প্রকৃতি, সে কখনো কথা বলে না, কিন্তু তার প্রতিটি শব্দ আমরা অনুভব করতে পারি। মাছ ধরবেন নাকি? এই জালি দিয়া? শুধু জালি নাকি? মুরগি মাছ কেমন পান প্রতিদিন? প্রথম? এর আগে কোথায় মারতেন মাছ? নতুন একবারে? আচ্ছা, চর অঞ্চলে মাছ মারার নানা ধরনের পদ্ধতি থাকলেও মুরগির ভুঁড়ি দিয়ে মাছ মারার পদ্ধতি কিন্তু চর অঞ্চলে বেশি পাওয়া যায়। তো কি কি মাছ পাওয়া যাবে আশা করা যায়? মুরগির নাড়ি না? বাংলার গ্রামে নদীর পাড়ে ভোরের আলো ফোটার সাথে সাথে জেলেরা বেরিয়ে পড়ে জাল হাতে। ভোরবেলা বা সন্ধ্যাবেলা যখন সূর্যের তেজ কমে তখন মাছ বেশি ওঠে আসে উপরে। তারা তখন খাবার খোঁজে আর সেখানে জেলেরা বসায় তাদের ফাঁদ। মাছ ধরার নানা পদ্ধতি আছে। কেউ বেহুন্দি জাল ফেলে নদীর স্রোতের সাথে, কেউ চায় বসিয়ে রেখে আসে রাতভর, আবার কেউ বারকি জাল টেনে ধরে মাছ, কেউ বড়শি নিয়ে একলা বসে থাকে পানির প্রতিটি ঢেউয়ের নাড়াচাড়া লক্ষ্য করে। এই নাড়ি দিলে সব মাছ আর কি এখানে একত্রিত হবে? সে একটা মুরগির নাড়ি ভুঁড়ি নিচে, পচা নাড়ি ভুঁড়ি, যেন মাছ এই গন্ধে সমস্ত আর কি মাছগুলাই এখানে একত্রিত হয়। আর একত্রিত হলেই যে এইখানে জাল দেখতে পাচ্ছেন, এই জাল দিয়ে কিন্তু। তো কাকারা কয়জন পরিবারে? 3 জন পরিবারে। হ্যাঁ, 3 জনই। তো জমি জমা কেমন আছে এখানে? জমি জমা নাই, মানে বর্গানিয়া থাকেন এখানে? বর্গানিয়া থাকি। আচ্ছা, আর কাজ কি করেন? কৃষক? খালি কৃষি কাজ? আমি ধান বাগান ফলা চালাই। প্রথমে একটা শুধুমাত্র পাওয়া গেছে একটা। এটা কি মাছ? এটা চেলা মাছ, নদীর চেলা মাছ বলা হয়। তো প্রথম টানে শুধু একটা পাওয়া গেছে, সমস্যা নাই, কেবল দিছে তো, এর জন্য মাছ এখনো আসে নাই, একটু পরেই চলে আসার কথা। তো পরের ক্ষেপেও 2টা মাছ পাওয়া গেছে, আর এই 2টাই চেলা মাছ বলা হয়। তোমরা 3 জন যে এখানে চালাও, নৌকা চালাও এভাবে, সাঁতার পারো কি তোমরা? তাই? ও, অনেকগুলো লাউ ধরছে, লাউ ধরে আছে সব। আসসালামু আলাইকুম। কয়জন থাকেন আপনারা এখানে? এখানে থাকেন আপনারা নাকি? কয় বছর ধরে আছেন এখানে? ভেঙে গেছে? কয়বার ভাঙছেন? নদীতে ভাঙছেন কয়বার? ও শোনা আর হিসাব দেখাম না, অনেকবার। ও মোর মাথা ছিল এই মাথায় এলাম, এই মাথা ছিল এই মাথায় এলাম, এই মাথা ছিল এই মাথায় এলাম, বছর বছর ভাঙতেছে, মানে হিসাব নাই? হিসাব নাই। আর এখানে কয় বছর ধরে আছেন? বছর হয় না, মানে নতুন বাড়ি আর কি। এ বাড়ির জমি কি আপনাদেরই? বর্গানিয়া থাকেন? গরু টরু পালেন না? গরু ছাগল? আর এটা উঁচা করছেন কে? তো আর এই গরু রাখার আতাল, এটা কিন্তু অনেক উপরে, দেখেন না? আমি কত উঁচা, বাড়ি থেকে অনেক উঁচাই কিন্তু গরু রাখার আতাল এটা। আর এটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে যে টিউবওয়েল এই পাশেই। আর এখানে উঁচা করার কারণ হলো এখানে পানি উঠে বন্যার সময়, পানি থেকে বাঁচার জন্য কিন্তু গরু ছাগলে এই আতাল দিছে এত উঁচা করে। কবুতরও পালেন না? ভালোই তো। কি কাজ করেন নাকি? কাজ কাম
আমি শোনা আমি অসহায় কাঙ্গাল কিছু লোকালিবের কাম করে হাঁস মুরগি পালি খাই আমার সোনার জীবনে বিয়া শাদী হয় নাই আমি নিজে কর্ম করে খাই ও চাচা নেই আমি শোনা জীবনে বিয়ে হয় নাই ও পানি হইলে এখানে রান্না বাড়া করেন কিভাবে ওই যে বরাবর গরু রাখাই ওই উপরে রান্না করা লাগে রান্না করি তো অনেক কষ্ট হয় তাহলে অনেক সময় আছে চোখে হাসাল থুয়ে হেরা আমার পানি খারাই আন্দান লাগে চোখে বসে আন্দান লাগে যেভাবে খাওয়ার তো লাগে পানি উঠলে মানে কত পর্যন্ত উঠে মাথা বরাবর নাকি এবার পানি বেশি হয় খাওয়াই দেয় না বলে কয় বেশি ও তো এবার পানি হয় না নিচে জুলমু তো যেখানখান বাইরে আইছি ওখানে মনে করুন এবার গরু উৎসা করছিলাম বাইতে খাওয়া দেয় তো অনেক নদীর পাশে ছিল মনে হয় নদীর পাশে ছিল ওই যে আইলাম কাঁচা ওই কলা বাগান দেখে এলে না ওই ক্ষেত্রে ওই মাথা বাড়ি ছিল ভাঙ্গা আবার এই মাথা ছিলাম হিনগান আবার এইখানে আইছি যে বসে হয় যে বড় ঈদের আগে আচ্ছা ভোরবেলার রোদ যখন পাতার ফাঁক দিয়ে মাটিতে ছায়া ফেলে মনে হয় পৃথিবী নতুন করে জেগে উঠেছে। পাখিরা গান গায়, হাওয়া মৃদু ছুঁয়ে চলে যায়, নদী শান্তভাবে বয়ে চলে। এ যেন এক অবিরাম সঙ্গীত যা শুধু হৃদয় দিয়ে শোনা যায়। আমরা প্রতিদিন ব্যস্ত জীবনে ছুটে চলি, কিন্তু একটু থেমে প্রকৃতির দিকে তাকালে বুঝি সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় সুখ লুকিয়ে আছে এই নিঃশব্দ সবুজের মাঝেই। প্রকৃতির প্রতি ভালোবাসা মানে নিজের প্রতি ভালোবাসা, কারণ আমরা সবাই তারই অংশ। মাটির গন্ধে, বাতাসের ছোঁয়ায় আর বৃষ্টির ফোঁটার মিষ্টি সুরে। তাই মাঝে মাঝে একটু থেমে গভীরভাবে শ্বাস নাও, শুনে ফেলো প্রকৃতির নীরব কথা, যেখানে নেই কোনো শব্দ, তবু আছে হাজারো অনুভূতি। আরে কোন জায়গায়? পারে হ্যাঁ পারে এলি নেই ওই পারা মেয়েরাই সব তো তাই গেল মেয়েরা আইছিল? হ্যাঁ তাই আইয়া দিয়া গেলাম। কোথায় গেল মেয়েরা? মেয়েরা ওই নাচছি খুব দেশে বিয়ে হয়েছে। বেড়াতে আসছিল এখানে? হ্যাঁ বেড়াতে আসছিল। হ্যাঁ বেড়াতে আসছে না মারবাড়ি এসে আর। আচ্ছা আচ্ছা মারবাড়ি এসে আর ভাই আছে দুইটা মেয়েও দুইটা তো দুইটা ভাই আছে দুইটা। তো আপনারা গরু ছাগল পালন করেন না? হ্যাঁ গরু ছাগল পালেন না? আছে গরু ছাগল। কয়জন থাকেন আপনারা বাড়িতে? বাড়িতে বাড়িতে 5 জন। এই গরুগুলো কি সব আপনার নাকি? কয়টা আছে গরু? এখানে থাকেন নাকি? এই চরে না, মানে ওই চরে, অন্য চরে? এই সরি দক্ষিণ সাইড। একারই সব গরু না আপনার? হ্যাঁ শুধু গরুই পালন করেন? গরু আছে, আলাদা আছে। আচ্ছা কয়জন আছে বাড়িতে? বাড়িতে বাড়িতে কয়জন আছেন আপনারা? হ্যাঁ আমরা দুইজনই করে বেড়ে, দুইজনে? ছেলে ও একটা লেখাপড়া করে। এখানে কৃষিকাজ করেন আর এই গরু পালন এসবই আর কি। আর আশেপাশে যে সামনে বাড়ি দেখলাম, এই সামনে বাড়িতে ওইটা বাড়ি, এগুলো সবই ভাঙ্গা ভাঙ্গা আছে। সাথে আসা আছে সব 15 দিন 20 দিন এক পয়সালি। আমাদের দেখা চলে আসেন নাকি? বাড়িতে আনার বর্তমান মানুষ নাই, এতে বই একজনই থাকেন? আর মাছ মারেন না নদীর পাশে? জাল তো দেখতেছি ওখানে। পুলিশে নিয়ে জায়গা মাছ শোনা আনা কি করে খামু? মাছ মারা সরকার নিষেধ, শোনা তো জীবন বাঁচান লাগে কোন সরকার নিষেধ, এটা তো আমরা কিছু কয় হয় না। কি করবো শোনা, আঙ্গুল তো জীবন বাঁচান লাগে, পেট বাঁচান লাগে। মানে মাছ ছোট থাকতে মারতে দিবি না আর কি? এটা সরকার নিষেধ করে, এটা ঠিক আছে, এটা আমরা অবৈধ করি না, কিন্তু আঙ্গুল আর জীবন বাঁচান লাগে শোনা। কি করে খামু আমরা? একদিন ফসল দিই নাই, সেটাই তো নাম্বার যা নামিয়া জায়গা ওই তো সরকারি নির্দেশ, এটা ঠিক আছে করছে বীজ বাড়াবার জন্য। এরা ছোট মাছ খাইলে তো মাছই শেষ হয়ে যায়, বড় হইলে ছাড়ছে। এরা আঙ্গুর পাবলিকের মনে করুন যে পানির কামাই নাই শোনা, কি করে খাবো? আবার দোষ তো দেখুন যে কিছু জানি তো। এবার যে তিল ফাটক বোনার তালা কাটা হয় নাকি? আপনারা কিছু বোনার নাই এখন? এখন বুড়া মানে তো কিছুই করে না,
আমার নামে একটা কাজ কিছুই নাই, তাহলে মেম্বার চেয়ারম্যান না দিলে খেলে সরকার দিয়ে দেবো। সেটা তো এই যে কাঠ কুটে মেলা খাইতেছে, আঙুর একটা কাঠ আছে, এখানকার চেয়ারম্যান এই তখন থেকে ঠিকই, চেয়ারম্যান দেয় না এখানকার? আঙুর কোনো কাঠই নেই কে, আসেও না এখানে, আসেও না একবার। আমরা তো খাই তো কারা হচ্ছে কামলা বেশি আই। হ্যাঁ যা পাই আল জাল আলো যাইতেছে বাসন লাগে নাই, গরিব মানুষ মাছ সময় খায়, আবার গরু ছাগল দাম ধরে বাকি বুড়া পাড়া খায়, এক পর্যায়ে চলাই নাকি খেত খোলা বাকি বুড়া আবার এই খেলে খায়, তোর হইলে খায় না, চুরিটা হাতে তার করে খান না না একটা ব্যবস্থা করে খাই। উটকেও দিয়েছেন দেখতেছি, তুলে নিয়ে গেলেন, সবই তুলে নিয়ে গেলেন, জাল জুলে তুলে নিলেন, আবার মুখ লেগে নিয়ে গেলেন। না না সব আছে, বন্যাও নাই, আবার যে বন্যা হয়েছে ফসল দিন তিল খাইয়া গেল, খাই না বন্যাটা, তিলে বোনার কাছে নিয়ে হারে নাই, তেল খাইয়া গেল, আবার খাইয়া গেল, বন্যা গেল, আবার বন্যাটা নিয়ে হারে নাই, সব নষ্ট করছে। পুরা পানি হইলেনি, তা মাসের কিছু আবাদ বসত হইলেনি, ঠিক না? বন্যা হইলে তো আমরা কষ্ট হইলে যে খেত ফসল দিন তৈরি করে তেল দিয়ে খাওয়া গেল মানুষের, এই ক্ষতি। সব জমিতে কি তিল বুনছিল নাকি? গাছ মাথা টাকার পাশে এই যে খাইতানোর জন্য পয়সা গেছে। কোথেকে মারলেন এটা? নদীর মাছ। আর এই নদীর পাশে যে দেখতে পাচ্ছেন, এই পুরোটা হচ্ছে নদী, আর আমরা আছি হচ্ছে এই পার, আর আমরা ওই পারে যাইতে চাই, আর যাওয়ার জন্য শুধু এই যে একটা নৌকা আছে, নৌকায় কিন্তু সম্বল, যেটা কিন্তু মাঝিও নাই, আমাদেরই কিন্তু চালায় নিয়ে যেতে হবে। তো দেখি আমরা পারি নাকি। তো বইটা কই এটার? এখানকার বাড়িঘর কিন্তু সব ছড়া ছিটানো, যেমন পিছনে একটা বাড়ি, আবার প্রায় হাফ কিলো দূর একটা বাড়ি, আবার 5 মিনিট হাঁটার পর একটা বাড়ি, এমন দূর দূর কিন্তু সব বাড়ি ছড়া ছিটা আছে। তো চাচি আপনারা কয় বছর ধরে আছেন এখানে? ভাঙার পরে তো আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় আসছেন, খরচ কেমন হয়েছে এখানে? আরে শোনা খরচ ভালোই হয়, বাড়ি ঘর টানা 2-4 মিটার মাটি মুটি ফেলা নাকি মানুষজন কোয়া নাকি বুঝলেন না? একটা ঘর তো মনে হয় নিজের টানা জানা 10 জন কোয়া নাকি 10-20 হাজার এরকম খরচ হয় নাকি? হ্যাঁ ওই তো মাটি মুটি ফেলে 10-20 হাজার হয় না, মানুষজন কোয়া নাকি ঘর দর তুলে 2-4 পেতে একটু ফেলাই মাটি ফেলাই নাকি ছাতা করে ভাঙ্গা হয়েছে, আমার আর সমস্যা বুঝলি নাই। এই জমিও তো বর্গা নেওয়া নাকি? হ্যাঁ বাড়ি এই যে জালও তো আছে। এ জালে কি শুধু ছোট মাছ ধরার জন্য নাকি? ছোট পাশ যেটা আলাদা ছেলের ঘর, এই যে এটা, আর ওটা হচ্ছে রান্নাঘর সামনে। তা আপনি হাঁস মুরগি পালেন না? হাঁস মুরগি গরু ছাগল? 4টা মুরগি আছে খালি। 4টা মুরগি? শুধু মুরগি? একটা মোরগ আছে। মোরগ মুরগি হিসেবে কয়েকদিন হয়েছে আইছেন আর কি এখানে? তোমার ছেলের থেকে আসে তোমার কি মাসে 6-7 মাস 8 মাস হয়েছে। কারেন্টের ব্যবস্থা আছে কি এখানে? না এখানে মধ্যে নেই কে। ওই যে তার দেখতেছি, এটা তোমার বিদ্যুৎ। সৌর বিদ্যুৎ নাকি? জি। পশ্চিম দিকে ভেতর কি শুধু বাড়ি ঘরে আছে নাকি ওর পারে আবার নদী আছে? তার অনেক দূরে নদী আছে, মেলা পশ্চিমে নদী আছে। নদীর পারে আমরা এখানে আসছি, নদীর কাছেই। এখানে উঁচু যে ভিটাটা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো বাড়িঘর ছিল আগে, কিন্তু বর্ষার আগে হয়তো বা এরা চলে গেছে অন্যত্র, হয়তো এখানে পানি উঠছিল এর জন্য এরা থাকতে পারে না। এখানে কিন্তু ঘর বাড়ি ছিল, এদের পাশে দেখা যাচ্ছে গাছ, আর গাছের পাশে উঁচা যে ভিটা, এখানে হয়তো ঘর বাড়ি ছিল, কিন্তু তারা এখন কেউ নাই, হয়তো
পানির কারণে সবাই উঠায় অন্যত্র চলে গেছে। আর এই চর অঞ্চলের যে কৃষকেরা আছে, অন্যান্য জেলার যে কৃষকেরা, তাদের তুলনায় কিন্তু তারা 2 থেকে 3 গুণ বেশি খাটনি করে, কষ্ট করে, চেষ্টা করে, পরিশ্রম কিন্তু করে তারা। এখানে শুধু এই চরে না, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা চর অঞ্চলে কিন্তু একই। বস্তার মধ্যে কি ঘাস নাকি? এই ঘাস কোথা থেকে কাটিয়ে নিয়ে আসলেন? ওই কোনো বাড়ি থাকি, কোনো বাড়ি মানে ওই দিক না? কয় কিলো হবে তাও ওটা? 1.5 কিলো। 13 কিলো। অত দূর থেকে ঘাস কেটে এখানে নিয়ে আসলেন। আর বাড়ি কোন জায়গায় আপনার? গোবিন্দাস। গোবিন্দাস। আচ্ছা, নৌকা করে যাওয়া লাগবে। আচ্ছা, এখান থেকে তো অনেক দূর। ওই তো 2 মাইল 2.5 মাইল হবে। গরু কয়টা আছে? গরু একটা। এই গরুর জন্য নিয়ে যাচ্ছেন ঘাস। দেখলেনি যে তিনি প্রায় 1.5 থেকে 2 মাইল দূর থেকে কিন্তু সে ঘাস কেটে আনছে। এই যে এইসব ঘাস সেই কোনাবাড়ি যে চর, সে প্রায় 1.5 মাইল ওখান থেকে কিন্তু যে সে ঘাস কেটে আনছে। কি বানাচ্ছেন? মাছ বানাইতেছি নৌকা। নৌকা? এ নৌকা আপনার নাকি? তো মাছ ধরেন আপনারা? না, আমরা মাছ ধরি না। নৌকা কি শুধু পারাপার হওয়ার জন্য নাকি? হ্যাঁ, নদী পাড়া হওয়ার জন্য আর এই গাছ টাছ কাটার জন্য। বৃষ্টি হয়েছিল না আগের দিন, কালকে? কেমন ছিটা ফোটা নাকি অনেক বেশি? ভালো হয়েছে। এই চরের নাম জানা কি? চর মিহারি চর। এটা কি জাল কি মাছ মারে নাকি? কেমন পায় মাছ? আজকে মারে নাই? আজকে মারছি যে এখানে মারেন নাকি ওই ভিতরে যাবে? বাইরে যাই না। পানি হয় না এখানে মানে বর্ষা হলে? এবার বর্ষা হয়নি, আগামী বছর এই যে ঘরের এখন তো। আর এখন হলে আপনারা রান্না মারা করেন কিভাবে? কত সময় নৌকার উপরে করি, পানি উঠে ফেলা, আবার কত সময় টেবিল আছে, টেবিলে টেবিলে খারাই রান্না করি। তখন তো ঝামেলা। আপনার জীবনে কয়বার নদী ভাঙ্গন হয়েছে? 3বার। 3বার মোটমাট? আমার অল্প হয়েছে ভাঙ্গা। তাও যে ওদিক থেকে আসছিলাম, এনে 10 বছর আসছিলাম, আর আসছি সবাই 2 বছর এলো। 10 বছর তো অনেক সময়। হ্যাঁ, 10 বছরের মতো আসছিলাম। ব্যাগ গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ দেখে। সব নদীর মধ্যে এখন? সব গেছে গা, নদী যায় হেরে, বাড়ি যায় হেরে, খেত গেছে গা 2 বিঘে। আবার এই সাইডে ওগুলো আপনার জমি ছিল 2 বিঘা? 2 বিঘা আমাদেরই জমি। আর এখন আছি ব্যবসা চাকরির মধ্যে। এই জায়গাটুকু আপনাদের? মনে করেন যে দিগলা কিনা নিছি তো, এখন অল্প পাস। এগুলো কি ঘাস কাটতেছেন নাকি? ওই খেতা করতেছি। কি লাগাবেন এখানে? কালাই বুন গেছে নিয়ে করছি। এই সবগুলা কি আপনি একা সাফ করতে পারবেন এগুলো সব? না, শুধু এইটুকু। বাড়ি কোন জায়গায় আপনাদের? বাড়ি এলো উলিপাড়া। অনেক চর এলাকায় কিন্তু এই কলা গাছ কিন্তু দেখা যায় না, কিন্তু এই চর আবার কলার গাছ অনেক বেশি। এই পাশে নদী, আর নদীর পাশে কিন্তু এই পারে ডান পাশে কলা গাছের সংখ্যা অনেক বেশি। একেবারে মনে হচ্ছে কেউ চাষ করছে। তো এখানে পানি ওঠে না বন্যা হলে? পানি উঠে ডুবে যায় নাকি? এটা ডুবে যায়, মাছা পাতা নাকি খোটা দেয়। রান্না বান্না করেন কিভাবে যে পানি হলে? ওই যে চৌকা মাছের হুর তুলে নয়। তো ঝামেলা। এবার তো মনে পানি হয় নাই না? এবার পানি কম হয়েছে, এবার পানি কম হয়েছে। আর পানি হলে তখন সাপ পোকামাকড় আসে না এদিকে? আসে, হলদি পরা দা, তুই দুধ পরা দেয়। আর এখানে তো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, এই নৌকা দিয়া শহরে যাওয়া লাগে। নলিন জানে গে, গোবিন্দ দিছি জানে গে। আশেপাশে কি কাউ সাপে কাটছিল এমন হয়েছে? কাঁচাল ওই বেহারি সেটা মরে আছে গা, চিকিৎসার ব্যবস্থা নাই। নদী পার হয়ে যাওয়া লাগবে, তারপর হচ্ছে চিকিৎসা। ঘরের পাশে, নদীর পাশের এই ক্ষেতটাতে আবার মূলা লাগাইছে। শীত কিন্তু এখনো 1 মাস বাকি আছে, তারপরেও এখানে এই জমিটাতে আগে আগে মূলা দেখা যাচ্ছে। ভিতরে আসলাম। তুমি কি একাই থাকো এখানে নাকি? না, তাহলে আমি বাসায় যাই। কে কে থাকো তোমরা? আমি, আমার কাকা।
তে কয়জন হলে ছাড়বা তোমরা এই নৌকা? আপনি রিজার্ভ নিয়ে যাও। রিজার্ভ 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 কত করে এখানে? রিজার্ভ পণ্যের চর গেলে আপনার হলে 1000 টাকা। তোমরা মাছ টাছ ধরো না এদিকে নৌকাতে? মাছটা আমাদের নৌকায় ধরি না, জাইলারা ধরে, ওই যে সব ছোট নৌকা। ওইসব নৌকা ধরে? হ্যাঁ। সকালের দিক নাকি কখন? আপনার সন্ধ্যার দিক ফালাইবো, বিকেলের দিক ফালাইবো, সকাল ভোরে তুলে নিয়ে যাবে। আচ্ছা, তোমার নাম জানি কি? সবুজ। সবুজ। এখানকার শিশুরা জানে না বড় শহরের কোলাহল, জানে না মোবাইল গেম বা টিভির জগৎ। তাদের পৃথিবীটা সীমাবদ্ধ এই নদীর ধারে, সবুজ ঘাসে আর অসীম আকাশে। নদীর পাশে বসে এই দৃশ্য দেখলে মনে হয় জীবন কত সরল, কত সুন্দর হতে পারে। এই ছোট্ট ডিঙ্গি নৌকায় যেন মাঝারি পৃথিবী। এটাই তার পথ, এটাই তার জীবনযাত্রা। চরের ধারে 3টি ছোট ছেলে একটা পুরনো ডিঙ্গি নৌকায় চড়ে বসেছে। কেউ দা ধরছে, কেউ হাল ধরার ভান করছে, আর 3জন বসে হেসে গড়াগড়ি খাচ্ছে। তাদের হাসির শব্দে নদীর চারপাশ গুনগুন করে ওঠে। পানিতে নৌকা দুলছে আস্তে আস্তে, কখনো স্রোত একটু টানে, তার ভয় পায় না, বরং আরও জোরে হেসে ওঠে, কারণ এই ভয়ের মাঝেই তো তাদের সাহসের শুরু। তোমার নাম কি? আরাফাত। আরাফাত, পড়াশোনা করো? কোন ক্লাস? 1। 1-এ? এসা 3জনই 1-এ। তোমরা 3জনই 1-এ পড়ো? 3জনই বন্ধু না? আচ্ছা, তে কোন স্কুলে পড়ো তোমরা? মাদ্রাসা। মাদ্রাসা? বাবুলে। এখানে তো আশেপাশে তো নাই না কোনো মাদ্রাসা স্কুল? আছে। তো এখানে পড়ো না কে তোমরা? কে এত দূরে কে? আচ্ছা, তো তোমরা কি নৌকা নিয়ে প্রতিদিনই ঘুরো ওইভাবে নাকি? তাই? নৌকা কার এটা? তোমার? এই নৌকা দিয়ে মাছ ধরো না? খালি ঘাস টাস কাটো। আচ্ছা, তো তোমার মাঝির নাম কি? তোমার নাম কি? আবির। আবির না? দিয়া নাকি জালটা? বসতাই মারে জাল দে আমারে। সানা জাল দিয়া পাতলি কালা টনে মধ্যে থেকে মাছ ধরি। তুমি গেছো কোন সময় তোমার নানার সাথে মাছ মারার জন্য? গেছিলাম, সরি। মাছ মারতে গেছিলে একসাথে? হ্যাঁ। কেমন পায় মাছ? মাছ এসে মতো আসল না, এখন এসে মাছ বেশি। তোমরা 3জন যে এখানে চালাও, নৌকা চালাও এভাবে, সাঁতার পারো কি তোমরা? বুঝতে পারো? তাই? তোমরা 2জন পারো না? আমরা দুজন। ও পারে না? আমার মন কেউ দূর করে আবার না, হাতুর হয়ে যাবে। ও পারে না? তাহলে তো সমস্যা। ও যদি এখন পানিতে পড়ে যায় তাহলে কি? তা ইনদিকে তো ওই যে পানা বলা না, ওইতে যাবো। পাইছেন মাছ? কিরকম মাছ পাওয়া যায় এখানে? মাছ কম পাওয়া যায় এখন, এবার বেশি মাছ। এবার কি পানি কম নাকি? হ্যাঁ, এবার পানি কম। কি কি মাছ পড়ে এখানে? বল, ফেকা। বল মাছ? বল কি অনেক বড় নাকি? হ্যাঁ, বড়। বাপরে, গেলবার 2টা মাছ ছিলাম, 40,000 বেচছিলাম। 40,000? সর্বনাশ, তো বিশাল বড় বড়। এবার একটা মারাই নাই। চাল মাল পাতলাম। পাচ্ছেন জাল? তুলবেন কখন? চুরুন বাটিওয়ালা। তুলবেন কখন? বাটিওয়ালা। মানে বিকাল বেলা? বিকাল। কি মাল এগুলা? এগুলা ডেকোরেশনের মাল ভাই। কোন জায়গায় নিয়ে যাবেন? এগুলা এই যে এখানে এই যে অনুষ্ঠান গোবিন্দগঞ্জ ঈদগাহ মাঠে যে সম্মেলন হবে। আচ্ছা, তার জন্য আজকে নাকি? আজকে কালকে কালকে। নদীর পাড় ধরে হেঁটে গেলে দেখা যায় জলের ঠিক ধারে এক সারি কলা গাছ। পাতাগুলো বড় বড়, বাতাসে দুলছে আস্তে আস্তে। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ছে নদীর জলে। দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়ে রেখেছে এই জায়গাটা। কলা গাছের পাশে আছে একটা বড়ই গাছ। তার ডালে লাল আর সবুজ মেশানো ছোট ছোট বড়ই ঝুলে আছে। পাখিরা আসে সকালবেলা, ঠোকর মারে, আবার উড়ে যায় দূরে। বিকালের দিকে আশেপাশের বাচ্চারা আসে, হাতে লাঠি নিয়ে বড়ই পারে। একটু দুষ্টমি, একটু হাসাহাসি, পুরো চর যেন প্রাণ ফিরে পায়। এই কলা গাছ আর বড়ই গাছ শুধু গাছ নয়,
এরা যেন এই নদীরই বন্ধু। এই চরের এইখানে কিন্তু এক সময় নদী ছিল, যা আস্তে আস্তে শুকাতে শুকাতে কিন্তু এখন চর পড়ে গেছে। আর বর্ষার মৌসুম আসলে কিন্তু এদিক দিয়েও কিন্তু পানি উঠে যায়, আর পানি উঠে কিন্তু বন্যা হয়ে যায়। আর এই সময় এখন আস্তে আস্তে শুকাতে শুকাতে আর 2 মাস পর দেখা যাবে যে নদীর পানি অনেকটাই শুকায় গেছে।